বাংলাদেশ সহ সারা বিশ্বে এখন করোনা ভাইরাস আতঙ্ক। এমন মহামারীতে মানুষের ভরসার জায়গা একমাত্র চিকিৎসকেরাই। সুরক্ষা উপকরণ সমূহের সংকটের মাঝেও একমাত্র চিকিৎসকেরাই মানুষের সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু ভিন্ন চিত্র আছে। মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে এখনো বাণিজ্যে মেতে উঠেছেন এক শ্রেণীর ভুয়া চিকিৎসক। মানুষের জীবন নিয়ে খেলা করা এসব ভুয়া চিকিৎসকের উপর নজর রেখেছে তালাশ টিম। দেখুন তালাশের ১৮২তম পর্ব, ভুয়া ডাক্তারের চক্র। আমাদের এখানে ক্লিনিক আছে ১১০টি এবং ডায়াগনস্টিক সেন্টার আছে ১৩৯টি। আপনি কি ডাক্তার আসলে? হ্যাঁ, আসলে কি ডাক্তার? আমি ডিপ্লোমা। খলিলুর রহমান পেশায় ক্লিনিক ব্যবসায়ী। নিজ নামের সাথে ডাক্তার খেতাব জুড়ে দিয়ে রীতিমতো বনে গেছেন বিশেষজ্ঞ ডাক্তার। নিজ ক্লিনিকে বসে সব রোগের চিকিৎসা করা ছাড়াও নিয়মিত অপারেশন করাই তার নাকি নিত্যদিনের কাজ। ব্যবসায়ী থেকে রাতারাতি ডাক্তার বনে যাওয়া সেই খলিলুর রহমানকে নিয়ে অনুসন্ধান করতে চায় তালাশ টিম। তাই এবারের গন্তব্য হ্যাঁ, ও যেখানে ব্যথা দেখাচ্ছে ওটা অ্যাপেন্ডিক্সের ব্যথা হয় আপনার ম্যাক্সিমাম 95% লোকের। সেই ক্ষেত্রে অপারেশনের জন্য তখন চিন্তা ভাবনা। ডাক্তারের চেয়ে বেশি বুঝলে নাকি রোগী বিপদে পড়ে। তাই খলিলুর রহমানের কথা মতোই সব কিছুই করা যাক। কিন্তু একটা বিষয় বুঝতে খুব কষ্ট হচ্ছে, তা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা ছাড়াই রোগীর অ্যাপেন্ডিক্স হয়েছে তা কিভাবে বুঝলেন খলিলুর রহমান? যাই হোক, এরই মধ্যে কিন্তু রোগীকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। অপারেশনের সব প্রস্তুতি শেষ। ব্যথা নাশক ইনজেকশন দিতে প্রস্তুত নার্স। বাধ্য হয়ে অপারেশনের কাজ আপাতত থামানোর অনুরোধ করা হলো। এরই মধ্যে ক্লিনিকে হাজির তালাশ টিমের অন্য সদস্যরা। আপনি কি ডাক্তার আসলে? কি ডাক্তার? আমি ডিপ্লোমা ডাক্তার। কিসের ডিপ্লোমা? চাকমা। আপনার সার্টিফিকেট দেখান তো। কোন মেডিকেল কলেজ থেকে পাশ করেছেন জানতে চাইলে সুর বদলে যায় খলিলুর রহমানের। আপনি তো মালিক এখানে। হ্যাঁ, আমি মালিক প্লাস ডাক্তার, ডিপ্লোমা ডাক্তার। কোন ইয়েতে পড়ছেন? আর্টস, কমার্স না সায়েন্স? আমি আর্টসেই পড়ছি। হ্যাঁ, আর্টসেই পড়ছি। আর্টসে পড়ে কি ডাক্তার হওয়া যায়? এবার কি বলবেন তিনি? আমি একজন গ্রাম্য ডাক্তার, তাইলে আমার এটা ডাক্তার লিখতে পারবো না? হ্যাঁ। ইউএসজি আল্ট্রাসাউন্ড করতে বলছি। তাহলে এগুলো কি অ্যাডভাইস না পরীক্ষা? এটা মেডিকেলে বলে অ্যাডভাইস আর বাংলায় বলে পরীক্ষা। এবার দেখুন এলাকায় সুপরিচিত ডাক্তার এখন কি বলছেন। আমি একটা বিপদে পড়ছি, আপনি আমাকে একটা উপদেশ দিতে পারবেন না? সব কিছুর জন্য ক্ষমা প্রার্থী। এ যাবৎ এটা যা করছি এর জন্য আমি ক্ষমা প্রার্থী, যে এটা আমার ভুল হয়েছে। এটা কি করা উচিত? না, এটা করা উচিত। শুধু খলিলুর রহমান একা নন, চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা না করেও ডাক্তার বনে যাওয়া অনেকের মুখোশ খোলার চেষ্টা করবে তালাশ টিম। তবে তার আগে দুজন ভুক্তভোগী কি বলতে চায় চলুন
শুনে আসি। রেমেসা রহমান এক যুগেরও বেশি সময় ধরে ডাক্তার দেখাচ্ছেন, অথচ এখনো কোনো রোগ ধরা পড়েনি তার। আমি 14 বছর ধরে এই ডাক্তার দেখা, যেখানে টেস্ট করতে দেয়ছি, কিন্তু রেজাল্ট আমি আশানুরূপ এখনো পাই না। এক এক রকমের রেজাল্ট আসে এক একটা টেস্টে। আরেকজন তানজিলা ইসলাম। একটা রোগীর কাছে ডাক্তার হচ্ছে একটা প্রভু, ঠিক আছে। ডাক্তারের কাছে যাব আমার রোগটাকে নিঃশেষ করার জন্য, কিন্তু তারা গেলে আমাকে দেখার সাথে সাথে আপনি তো অনেক লেট করে এসেছেন, অনেক লেট হয়ে গেছে, এখন তো আপনার এই করতে হবে সেই করতে হবে, মানে মানে তার কাছে যে আমি স্বস্তি হব কি, আরও মনে করেন যে অসুস্থ হয়ে যাচ্ছি। রেমেসা রহমান ও তানজিলা ইসলাম, এই দুই নারীর কথা নিশ্চয়ই বেশিরভাগ চিকিৎসকের ক্ষেত্রেই সত্যি নয়, কারণ প্রকৃত চিকিৎসকরা অবশ্যই তাদের রোগীদের জন্য সর্বোচ্চ পরিমাণ সেবা দেওয়ার চেষ্টাই করে থাকেন, কিন্তু এই দুই নারীর মতো অভিজ্ঞতাও নিশ্চয়ই এদেশে কম নেই। রেমেসা রহমান ও তানজিলা ইসলামের অভিযোগের বিষয়ে আবারও মাঠে তালাশ টিম। উদ্দেশ্য অভিযোগ ওঠা ক্লিনিকগুলোতে পরীক্ষা নিরীক্ষা কিভাবে হয় তা অনুসন্ধান করা। যশোর সদর হাসপাতালের একজন চিকিৎসকের সাথে পরামর্শ করে তালাশ টিমের একজনের রক্ত পরীক্ষার জন্য ব্যবস্থাপত্র নেওয়া হলো। বেলা 11:30। ডাক্তারের সেই ব্যবস্থাপত্র নিয়ে সদর হাসপাতালের লাগোয়া লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে তালাশ টিম। রক্ত পরীক্ষার বিল মেটানোর পর নমুনা নিতে তালাশ টিমের সদস্যকে পাঠানো হলো ল্যাব রুমে। নমুনা সংগ্রহ শেষ, ফলাফল পেতে নাকি 1 ঘন্টারও কম সময় লাগবে। এই সময়ের মধ্যে আরও কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষার জন্য নমুনা দেবে তালাশ টিমের ওই একই সদস্য। যশোর সদর হাসপাতালের বিপরীতে একতা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে যাওয়া হলো। একইভাবে বিল পরিশোধের পর রক্ত নিলেন কর্মীরা। একতা ডায়াগনস্টিকের পাশে মডার্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। এখানেও পরীক্ষার জন্য রক্তের নমুনা দিল একই সদস্য। কি করবে আপনি একটু জানলে ভালো হতো। আমরা সবাই সব জায়গায় কি কাজ এই রিপোর্ট? 1 ঘন্টায় 3টি ডায়াগনস্টিক সেন্টারে রক্তের নমুনা দিল তালাশ টিমের ওই সদস্য। এবার ফলাফল দেখার পালা। বেলা 1টার দিকে সবগুলো ফলাফল পাওয়া গেল, কিন্তু ফলাফল তো কোনোটার সাথে কোনোটার মিল নেই। একতা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে রক্তের হিমোগ্লোবিনে দেখানো হয়েছে 13, লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে হিমোগ্লোবিন এসেছে 14, আর মডার্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে যে ফলাফল দিয়েছে তাতে রক্তের হিমোগ্লোবিন 15। আবার একতা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ফলাফলে ইএসআর যেখানে 10, সেখানে লাইফ কেয়ার ও মডার্নে ইএসআর বেড়ে হয়েছে 15 ও 25, অথচ প্রায় একই সময়ে একই ব্যক্তির নমুনা নিয়েছে তারা। একই ব্যক্তির রক্ত একই সময়ে 3টি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করে ফলাফল এসেছে 3 রকম। তাহলে কিভাবে বোঝা যাবে কোনটি সঠিক, আর ডাক্তাররাই বা কিভাবে রোগ নির্ণয় করবেন? এটা পরিষ্কার যে পরীক্ষা প্রক্রিয়াতেই রয়েছে আসল গলদ। সব কিছু জেনে শুনে এসব ডায়াগনস্টিক সেন্টারের সাথেই চুক্তি করে যাচ্ছেন অনেক ডাক্তার। রক্ত পরীক্ষার জন্য ব্যবস্থাপত্র দেয়া সেই ডাক্তারের কাছে তালাশ টিম। ফলাফল দেখানো হলো। গোজামিল একটা রিপোর্ট হয়ে রয়েছে আর কি। আমরা তো সিদ্ধান্ত নিতে পারছি না রোগীর ব্যাপারে। অবশ্যই ক্রাইসিস। এটা তো আসলে আমাদের হেলথ এর হিসেবে দেখা উচিত। সমস্যা তো আরও আছে। তালাশ টিমের সদস্য যে কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করিয়েছে সেগুলোর ফলাফল প্রস্তুতকারী প্যাথোলজিস্ট একই ব্যক্তি, ডাক্তার মোহাম্মদ দিনুল ইসলাম। যশোর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত তিনি। একটা সরকারি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক এমন ভুলভাল রিপোর্ট দেন কি করে? আর তাছাড়া ফলাফল তো বেলা 1টার দিকে পাওয়া গেছে। এ সময় তো তার নিজ কার্যালয়েই থাকার কথা, নাকি সরকারি কাজে দায়িত্ব অবহেলা করছেন তিনি? অনেক সন্দেহ ঘুরপাক খাচ্ছে। 4 মিনিট পর ফিরছি।
বিরতির আগে ডাক্তার দিনুল ইসলামকে নিয়ে অনেক ধোঁয়াশার কথা জানিয়েছি। এবার দেখা যাক আসল ঘটনা কি। তবে তার আগে ওই ডাক্তার দিনুল ইসলামের মুখোমুখি হতে চায় তালাশ টিম। ডাক্তার দিনুল ইসলামের খোঁজে যশোর মেডিকেল কলেজে তালাশ টিম। নিজ কার্যালয়ে পাওয়া গেল তাকে। এই যে আপনি বললেন যে অফিস শাওয়ারের ভিতরে তো আপনি দেখছেন যে আমি অফিসে বসা এখন। এই মুহূর্তে যদি আমার নামে কেউ রিপোর্ট ছাড়ে, মানে যদি করে থাকে সেটা সে অনৈতিকভাবে করছে। এটা কি রোগ নির্ধারণ করা যায় কি? রিপোর্টের যদি ভ্যারিয়েশন হয়, হ্যাঁ, তাহলে তো অবশ্যই রোগী সাফার করবে। এই স্বাস্থ্য বিভাগের উচিত এই ছোট ছোট ল্যাবগুলোকে বন্ধ করে দেওয়া। ডাক্তার দিনুল ইসলামের কথা যে মিথ্যা নয় তার প্রমাণ আছে তালাশ টিমের কাছে। ডায়াগনস্টিক সেন্টারগুলোতে প্যাথোলজিস্ট এবং নমুনা পরীক্ষা ছাড়াই যে রেডিমেড রিপোর্ট প্রিন্ট দেওয়া হয় তারও প্রমাণ পেয়েছে তালাশ টিম। প্যাথোলজিস্ট না থাকলে কি হয়েছে, ডায়াগনস্টিক সেন্টারে পরিচ্ছন্নতা কর্মী তো আছেন। এই যেমন পরিচ্ছন্নতা কর্মী হয়েও প্যাথোলজিস্টের জায়গায় সই করেছেন লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের এই নারী। না, আমি বললাম যে আপাই তো সিগনেচার করলে, সেটাই বলতেছি। সই নিয়ে আপত্তি জানালে সমাধানের পথও বের করে দিলেন এই পরিচ্ছন্নতা কর্মী। হ্যাঁ, ওই পারে। শুধু রেডিমেড রিপোর্টই নয়, প্যাথোলজি ডাক্তারের সইয়ের সিলও পাওয়া গেল। সিগনেচার তো রেডিমেড ছিল না? ছিল। অনুসন্ধানের শুরুতে দেখেছেন ভুয়া চিকিৎসকের কাছে গিয়ে কিভাবে পরীক্ষা নিরীক্ষা ছাড়াই অপারেশন করা হয়। আর যারা প্রকৃত চিকিৎসকের কাছে যাচ্ছেন তারা প্রতারিত হচ্ছেন ডায়াগনস্টিক সেন্টারের রেডিমেড মন গড়া রিপোর্টে। তাহলে আসল সেবাটা মিলবে কিভাবে? যশোর জেলার কেশবপুর উপজেলা। চিকিৎসা বিজ্ঞানে না পড়েও নিজ ক্লিনিকে নিয়মিত সিজারিয়ান সহ বড় বড় সার্জারি করেন এমন একজন ডাক্তারের সন্ধান পেয়েছে তালাশ টিম। সেই ডাক্তারের চিকিৎসার ধরনটাও দেখা দরকার। তাই একজন গর্ভবতী নারীকে সঙ্গে নিয়ে মালিকানা সূত্রে ডাক্তার বনে যাওয়া আব্দুল মান্নানের আরিয়ান ডায়াগনস্টিক সেন্টারে তালাশ টিম। ভেতরে ঢোকার পর আব্দুল মান্নানকে পাওয়া গেল। গর্ভবতী রোগী দেখা মাত্রই বিশেষজ্ঞ মতামত দেওয়া শুরু করলেন আব্দুল মান্নান। ব্লাড কম অনেক, বুঝলেন? এখন যদি আরো কম থাকে সেক্ষেত্রে ব্লাড দেওয়া লাগবে। এরপর পরীক্ষা নিরীক্ষার জন্য ব্যবস্থাপত্র লেখা শুরু হলো তার। আলট্রাসাউন্ড করো আর সঙ্গে সুগারটাও টেস্ট করো। ব্যবস্থাপত্র লেখা শেষ হওয়ার 15 মিনিটের মধ্যে সব রিপোর্টের ফলাফল হাজির। ওনার নাম ডাক্তার মান্নান। স্যার এমবিবিএস না? এবার শুরু হলো অপারেশনের দাম কষাকষি। অপারেশন বাবদ 10,000 টাকা আর পরীক্ষার জন্য গুনতে হবে নাকি 3,000 টাকা। যদি অপারেশন বা এরকম কোনো কিছু লাগে সেক্ষেত্রে আপনাদের এখানে কোন ডাক্তার দিয়ে? আমি নিজে করি। সব ঠিকঠাক। এরই মধ্যে তালাশ টিমের অন্য সদস্যরাও হাজির। এরপর আর মোড়া ছাড়া শুরু হলো বিখ্যাত এই সার্জারি বিশেষজ্ঞের। এরপর সব কিছু অস্বীকার। ঠিক, আমি নিজে অপারেশন করি না তো, আমি নিজে করতেও পারি। আপনি বললেন কেন? আর আমাদের এখানে তো অপারেশন হয় না, এটা তো ক্লিনিকও না। তাহলে আপনি বললেন কেন অপারেশন হবে? তা তো ভুল। আব্দুল মান্নানের সাথে চুক্তির সময় সদ্য মেডিকেল পাশ করা একজন ডাক্তারও ছিলেন। এবার তার কথা শোনা যাক। বাচ্চাটা নরমালি হবে, আমি সেটাও ওনাকে বলছি। বাচ্চার মাথার পজিশনও ভালো আছে, সবটাই ভালো আছে। তাহলে উনি যে বললে অপারেশন করতে হবে, এটা কি ঠিক? অপারেশন করার কথা বললে সেটা ভুল হবে। ভুল বলতে অন্যায় কিনা? অন্যায়। নিজের নামের সাথে ডাক্তার বসিয়ে নেয়া এই আব্দুল মান্নানের অপচিকিৎসায় প্রাণ হারানোর ঘটনাও ঘটেছে অহরহ। কেশবপুর উপজেলার 23 মাইল এলাকা। সন্তান জন্ম দেওয়ার জন্য কয়েক মাস আগে এই বাড়ি থেকেই বেরিয়েছিলেন রাশিদুল ইসলামের স্ত্রী লামিয়া বেগম। তারপর ফিরেছেন লাশ হয়ে। আসলে কি ঘটেছিল লামিয়ার? বলছিলাম টাকা যা লাগে আপনি বাইরের ভালো ডাক্তার নিয়ে এসে আমাকে সিজার করা, আমার ওয়াইফকে সিজার করাবেন। কিন্তু ওরা ওই টাকা বেশি পাবে সেই লোভে নিজেরা করে আজ আমার পুরো পরিবারটা ধ্বংস, খুব ক্ষতিগ্রস্ত, আমার লাইফটাই শেষ। এসব কথা মনে বলছে
আমার ব্রেনটা আর কাজ করে না, এই কারোর নামটা মনে থাকতেছে না, বুঝতে পারতেছেন না। এই ভুয়া ডাক্তারের অপারেশনের পর পৃথিবীর আলো দেখেছিল সন্তান, তবে মায়ের জীবন চলে গেছে। তারপর সন্তানও বাঁচেনি মাকে ছাড়া। আমার পিছনের কথা মনে থাকে না, আমি অনেকের পরিচিত লোককে দেখে আমি চিনতে পারি না। কেন এই আঘাত, আমার স্ত্রী হারালাম, আমার বাচ্চাটাকে হারালাম। বহাল তবিয়াতে তারা আবার ক্লিনিক চালাচ্ছে, আমি দেখি, আমার দেখলেই আমার মাথায় খুন চড়ে যায়। এ ব্যাপারে একজন বিশেষজ্ঞ ডাক্তারের মতামত শোনা যাক। যে এমবিবিএস পাশই করে নাই, সে শরীরের কোথায় কি আছে কিভাবে জানবে? আমি কি কাটবো, আমাকে তো আগে জানতে হবে শরীরের স্ট্রাকচারটা কি। ঠিকমতো না জেনে অপারেশন করি, আমি সেটা কিভাবে ম্যানেজ করব? রোগী তো আমার টেবিলেই মরবে। কোনো একটি ক্লিনিকে একজন ভুয়া ডক্টর কোনো খারাপ কাজ করে ধরা পড়ে, সেটা তো আমরা হর হামেশা দেখি। তারপরে কিছুদিন পরে কিন্তু ক্লিনিকটা আবার ওপেন হচ্ছে, সে কিন্তু প্র্যাকটিস করছে। তাহলে কি এখানে প্রশাসন বলবো যে ঠিকমতো আসলে দৃষ্টি দিচ্ছে না? 10 মাস গর্ভধারণ করে নিজ সন্তানকে দেখে যেতে পারেননি মা লামিয়া বেগম। এর জন্য দায়ী চিকিৎসকের এখন পর্যন্ত কোনো শাস্তি হয়নি। উল্টো মরণঘাতী প্রতারণার ব্যবসা চালিয়ে যাচ্ছেন তিনি। সারা দেশে এখন করোনা আতঙ্ক, বিপর্যস্ত স্বাস্থ্য ব্যবস্থা। এর মধ্যেও দাপিয়ে বেড়াচ্ছেন এসব ভুয়া চিকিৎসকেরা। যশোর সদর হাসপাতাল এলাকা। করোনা ভাইরাসের কারণে পরিস্থিতি এখন সংকটময়। তালাশ টিমের কাছে তথ্য আছে, এমন পরিস্থিতির সুযোগ নিয়ে সদর হাসপাতালের আশপাশেই আস্তানা গেড়েছে বেশ কিছু ভুয়া ডাক্তার। তালাশ টিমের এক সদস্য রোগী সেজে এ ধরনের একজনের চেম্বার পর্যন্ত পৌঁছালো। কিন্তু ডাক্তার সবসময় নাকি চেম্বারে থাকেন না। রোগী এলে টেলিফোনে ডেকে আনা হয় ডাক্তার সাহেবকে। তার পরিচয়টা একটু জেনে নেওয়া যাক। নাম ডাক্তার এম আলী। নামের সাথে এমবিবিএস সহ 5টা বড় বড় ডিগ্রি জুড়ে দেয়া। আর চিকিৎসা করেন মেডিসিন, পরিপাকতন্ত্র, কিডনি এবং চর্ম ও যৌন বিষয়ে। তাছাড়া বিশেষ প্রশিক্ষণও আছে নাক কান গলাতেও। অবশেষে ডাক্তার সাহেব হাজির। শুরু হলো রোগী দেখা। ব্যবস্থাপত্র লেখার কাজ শুরু করলেন ডাক্তার সাহেব। চিকিৎসা শেষে বিদায় নিল তালাশ টিমের সদস্য। তবে কয়েক মিনিটের মধ্যে ডাক্তার এম আলীর কাছে আবারও সে হাজির। আপনি মূলত কিসের ডাক্তার? আমি মেইনলি সনোলজিস্ট। হ্যাঁ, আল্ট্রাসাউন্ড। আচ্ছা, আপনি অন্য কোনো বিশেষজ্ঞ না? না। আপনি ঘামতেছেন কেন? ঘাম আর গরমের সময় তো ঘাম আসবে স্বাভাবিক। এই যে মেডিসিন, পরিপাকতন্ত্র, কিডনি ও চর্ম বিশেষ প্রশিক্ষণ ইএনটি, ঠিক আছে, এমবিবিএস ঢাকা কোথা থেকে? বরিশাল থেকে। হ্যাঁ, বরিশাল থেকে। কিন্তু তালাশ টিমের কাছে তার ভুয়া সার্টিফিকেট আছে। এবার কি বলবেন ডাক্তার সাহেব? আপনি ইলিগাল কাজ করছেন কিনা? হ্যাঁ, বল। এম আলীর কাছ থেকে আরও একজনের তথ্য পাওয়া গেল। নাম জাহাঙ্গীর হোসেন। ঠিকানা অনুযায়ী জাহাঙ্গীর হোসেনকেও পাওয়া গেল। কিছু জিজ্ঞেস করার আগেই যেন অনুশোচনায় দগ্ধ হতে লাগলেন ভুয়া ডাক্তার জাহাঙ্গীর হোসেন। এসব বিষয় নিয়ে তালাশ টিম এবার জেলা সিভিল সার্জনের কাছে। ডাক্তার এখানে আছে এটা আমার জানা ছিল না। স্বল্প শিক্ষিত মানুষ যারা এমবিবিএসও পাস করেনি তাদের কাছে মানুষ যদি চিকিৎসা নিতে যায়, তাহলে তো চিকিৎসার নামে প্রতারণা করা হবে। সেটি হয়তো ভুল চিকিৎসা হচ্ছে, অবশ্যই আইনানুগ ব্যবস্থা নিয়ে তাদেরকে বিরত রাখা সময়ের দাবি বলে আমি মনে করি। ভুয়া ডাক্তার ছাড়াও ভুয়া ডায়াগনস্টিক সেন্টারগুলোর ব্যাপারে কথা হয় যশোর জেলা প্রশাসকের সঙ্গেও। একটা রোগ নির্ণয় কেন্দ্র হতে হলে যে স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয় সেটা যদি না থাকে তাহলে তো অবশ্যই সাধারণ মানুষ প্রতারিত হবে। তো এইগুলোর ব্যাপারে তো অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। সততা ন্যায়নিষ্ঠা নিয়ে যেসব চিকিৎসক মানব সেবায় নিয়োজিত, তারা হয়তোবা এসব ঘটনায় আটকে উঠবেন। আর সাধারণ মানুষ দেখতে চায় মানুষ রূপী এসব প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। দায়িত্ব যে শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী কিংবা স্বাস্থ্য অধিদপ্তরের, তা কিন্তু নয়। চিকিৎসা পেশায় জড়িতদেরকেও এসব ভুয়া ডাক্তারদের চিহ্নিত করতে সহায়তা করতে হবে। এটা যেমন তাদের সুনাম ধরে রাখার জন্য দরকার, তেমনি নিরাপদ স্বাস্থ্য ব্যবস্থার সুরক্ষার জন্য অত্যন্ত জরুরি। আজ বিদায় নিল, ফিরছে আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে, সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে
সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান। মনে সন্দেহ জায়গায় এমন কিছু দেখলেই তালাশ করুন, ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা। তালাশ টিম থাকবে আপনার সাথে।